আপনি কি কখনো কনফিউজড হয়েছেন? লার্জ ক্যাপ নেব, মিড ক্যাপ নেব, না স্মল ক্যাপে ইনভেস্ট করব? কেউ বলে লার্জ ক্যাপ সেফ, আবার কেউ বলে স্মল ক্যাপে মাল্টিপ্লিকেটর পাওয়া যায়। তাহলে আসলে কোনটা ঠিক? আজকের আমরা এই ভিডিওতে শিখব লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কি, কোনটার রিস্ক কত, কোথায় কত ইনভেস্ট করবেন, বিগিনার হলে কি স্ট্র্যাটেজি নেবেন, সবগুলো স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। ভিডিওটা শুরু করার আগে বলি, যারা এখনও পর্যন্ত আমাদের এই ভিডিওটা লাইক করেননি, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনার ফিডে প্রথমে আসে এবং সেগুলোকে দেখে নিয়ে আপনি শিখে দেখে ট্রেড করতে পারেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা দেখব কি, প্রথমে দেখব যে লার্জ ক্যাপ কি। দেখুন, লার্জ ক্যাপ কি সেটা আগে প্রথমে বুঝতে হবে। কারণ লার্জ ক্যাপ আমাদের সেই সমস্ত কোম্পানি যারা খুব বড় কোম্পানি, স্টাবলিশড কোম্পানি এবং যাদের মার্কেট ক্যাপ কিন্তু খুব বেশি, খুব বড় মার্কেট ক্যাপিটালাইজেশন, স্টেবল বিজনেস, কারণ তারা একটা স্টাবলিশড কোম্পানি, কনসিস্টেন্ট গ্রোথ আছে কারণ তারা একটা পপুলার একটা ব্র্যান্ড বলা যেতে পারে, এবং লো রিস্ক। এগুলো কিন্তু লো রিস্ক মানে আপনি যদি এগুলোতে ইনভেস্ট করেন আপনার লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, কারণ সেই কোম্পানিটা ভালো কোম্পানি, বড় কোম্পানি এবং ট্রাস্টেড কোম্পানি, রাইট? যেমন ধরুন মার্কেট লিডার্স যারা, যেমন রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, এই সমস্ত ব্যাপারগুলো ট্রাস্টেড ব্র্যান্ড, তাদের উপর মানুষের ট্রাস্ট আছে, সেই সমস্ত ব্র্যান্ডগুলোই কিন্তু লার্জ ক্যাপ হিসাবে আমাদেরকে দেখতে হয় এবং বুঝতে হবে। অ্যাডভান্টেজ কি, ভালো করে দেখুন। অ্যাডভান্টেজ হচ্ছে সেফ। তার কারণ কি, কারণ আপনি যখনই একটা লার্জ ক্যাপ স্টকে ইনভেস্ট করছেন তার মানে স্যার কোম্পানিটা ভালো মানে তার গ্রোথ, তার ফিউচার ভালোই হবে, কারণ কোম্পানিটা ব্র্যান্ডেড কোম্পানি এবং তারা তাদের নামকে অক্ষুণ্ণ রাখার জন্য কিন্তু তারা সমস্ত কিছু কাজকর্ম করে থাকে। এছাড়া কি হয়, লেস ভোলাটিলিটি হয়, খুব ভোলাটিলিটি হয় না মার্কেটে, স্টেবল মার্কেট থাকে, একদম স্টেবল। ডিসঅ্যাডভান্টেজ কি, গ্রোথ স্লো হয়, খুব তাড়াতাড়ি কিন্তু গ্রোথ দেয় না, খুব কম রিটার্ন আপনাকে দেবে। মাল্টিপ্লিকার চান্স কিন্তু খুব কম যে সমস্ত লার্জ ক্যাপ কোম্পানিগুলো আছে, মানে তারা অলরেডি এখন একটা স্টেবিলিটি জায়গায় চলে এসেছে মার্কেটে, এবং তারা খুব বিশাল যে একটা ভোলাটাইল হয় সেটা নয়, লেস ভোলাটাইল, সেফ। সেই জন্য এই স্টকগুলোকে কিন্তু আপনার কম মাল্টিপ্লিকার হওয়ার সম্ভাবনা কম, রাইট? এরপরে যেটা হচ্ছে কি, মিড ক্যাপ। দেখুন, মিড ক্যাপ কি, মিড ক্যাপ হচ্ছে সেই সমস্ত কোম্পানি, গ্রোয়িং কোম্পানি, যারা অলরেডি এস্টাবলিশড হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এক্সপ্যান্ড করেনি। তারা তো অলরেডি একটা ভালো রকম নাম করেছে, কিন্তু একটা বিশাল বড় যে এক্সপ্যান্ড করেছে কোম্পানিটা, একটা হিউজ পরিমাণ প্রফিট তৈরি করেছে, অ্যাসেট তৈরি করেছে, সেরকম কিন্তু করেনি মিড ক্যাপের ক্ষেত্রে। এগুলো কি হয়, এগুলো হচ্ছে গ্রোথ পোটেনশিয়াল হাই, যাদের গ্রোথ পোটেনশিয়াল হাই হয়, রিস্ক মডারেট হয়, খুব বিশাল রিস্ক হয় না বা খুব কম রিস্কও হয় না, খুব বেশি হয় না কমও হয় না, তো মোটামুটি কিন্তু একটা মিডিয়াম লেভেলে কিন্তু রিস্ক থাকে। অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ হচ্ছে ফাস্টার গ্রোথ দেন লার্জার ক্যাপ। লার্জ ক্যাপে যে সমস্ত স্টক আছে তার থেকে কিন্তু গ্রোথ ফাস্ট হয়, ফিউচার লিডার্স হতে পারে। আজকে যে সমস্ত সেক্টরে যারা ফিউচার লিড মানে লিড করছে, লিডার্স, তারা কিন্তু রিপ্লেস হতে পারে এই মিড ক্যাফে স্টকের মাধ্যমে, কারণ এরা কিন্তু উঠে আসছে। ডিসঅ্যাডভান্টেজ কি, ভোলাটিলিটি খুব বেশি, হাই ভোলাটাইল মার্কেট থাকে, ডাউন ট্রেন্ডে বেশি পড়ে, এটা কিন্তু বুঝতে হবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে যে কোম্পানি গ্রোয়িং স্টেজে আছে এবং এই সময় কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, মার্কেট নিচের দিকে নামবে, বটম তৈরি করে আবার স্ট্রং একটা মোমেন্টাম দেওয়ার চেষ্টা করে এবং একটা স্ট্রং মুভ দেওয়ার সম্ভাবনা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তৈরি হয়। স্মল ক্যাপ কি, স্মল ক্যাপ মানে হচ্ছে ছোট কোম্পানি, রাইট? আর যাদের গ্রোথ পোটেনশিয়াল কিন্তু অনেক বেশি, যারা ছোট ছোট কোম্পানি হয় তারা কিন্তু ফিউচারে আরও বেশি বিশাল এক্সপ্যান্ড করতে পারে, তার পসিবিলিটিস কিন্তু অনেকটা বেশি, কিন্তু যেমন লাভ হওয়ার সম্ভাবনা বেশি, তেমন কিন্তু রিস্কও আছে, লস হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা বেশি। হাই রিস্ক হাই রিওয়ার্ড, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে স্মল ক্যাপের ক্ষেত্রে, রাইট? এর অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি? দেখুন, অ্যাডভান্টেজ হচ্ছে মাল্টিপ্লাইয়ার চান্স আছে, যেমন একটা স্টক কিনে আপনি 2x, 3x, 5x, এমনকি 10x পর্যন্ত হতে পারে। বাস, ডিসঅ্যাডভান্টেজ কিন্তু বহু কিছু আছে, যেমন হচ্ছে হাই ভোলাটিলিটি কিন্তু অনেক হাই হয়, বিজনেস রিস্ক থাকে, যেহেতু আমরা মানে স্মল ক্যাপে নিয়ে আসছি, মানে স্মল ক্যাপ মানে তার ক্যাপিটালাইজেশন কম, তাদের বিজনেসে কিন্তু অনেক কিছু রিস্ক থাকে, যদি বিজনেসে কিছু সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু কোম্পানিও উঠে যেতে পারে, রাইট? এবং ক্র্যাশে হেভি ফল হয়, যখন কোনো ক্র্যাশ হয় বা পুল ব্যাক নেয় তখনই কিন্তু এই স্মল ক্যাপগুলো বেশি ফল দেখায়, কারণ এই কোম্পানিগুলোর মধ্যে তাদের যে মার্কেট ক্যাপ খুব কম এবং খুব ছোটো ছোটো কোম্পানি, খুব বড় কোম্পানি নয়, ছোটো ছোটো কোম্পানিগুলো কিন্তু সব থেকে বেশি সাফার করে যখন মার্কেট ক্র্যাশ করে, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। সিম্পল কম্পারিজন কি,
যদি আপনি দেখেন লার্জ ক্যাপ হচ্ছে কি সেফলি, কারণ আপনি এখানে একটা গুড স্টককে, একটা ব্র্যান্ডেড স্টকে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করছেন। মিড ক্যাপ কিন্তু ব্যালেন্সড, মিড ক্যাপে আপনি করতে পারেন। স্মল ক্যাপ কিন্তু গ্রোথ, যদি স্মল ক্যাপে ভালো জায়গায় এন্ট্রি করতে পারেন আর সেই স্টকটা যদি গ্রোথ লেভেলে যায় তাহলে কিন্তু আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। এবার যদি আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিও হিসাবে যদি দেখেন, তো লো রিস্ক লো প্রফিট বা লো রিটার্ন, যদি হাই রিস্ক মানে হাই প্রফিট। মানে হচ্ছে যদি আপনি লো রিস্ক নেন, মানে আপনি যদি লার্জ ক্যাপে যদি ইনভেস্টমেন্ট করেন সেফ লো রিস্ক, এতে কিন্তু আপনার লো রিটার্ন আসবে। বাট যদি আপনি স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করেন সেটা কি হাই রিস্ক, সেক্ষেত্রে কিন্তু হাই রিটার্ন আসার সম্ভাবনা। এবার সিদ্ধান্ত আপনার উপরে, আপনি কতটা রিস্ককে টলারেট করতে পারেন সেই অনুযায়ী আপনি আপনার ক্যাপিটাল নিয়ে আপনি পোর্টফোলিও রেডি করতে পারেন। এর সামনে এগোনোর আগে আমি দু একটা কথা বলবো আমাদের কোর্স সম্বন্ধে। দেখুন এখানে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের সহজ পার্ট আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি আপনাদের কাছে। এখানে প্রায় 40টা প্লাস ভিডিও আছে, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে এবং 9টা মডিউলে ভাগ করা আছে। ট্রেডিং সাইকোলজি, রিস্ক রিওয়ার্ড রেশিও, এক্সিস্টিং স্ট্র্যাটেজি, দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, সিআইপি স্ট্র্যাটেজি, ফার্স্ট স্টেপ স্ট্র্যাটেজি, প্রফিট, বিগ প্রফিট কোথায় তৈরি হয়, ইন্ডিকেটার, ক্যান্ডেল ভলিউম, প্রাইস অ্যাকশন এবং বেসিক অফ টেকনিক্যাল অ্যানালাইসিস, এই সব কিছু কিন্তু আপনি জাস্ট 49 মাত্র 49 টাকায় পেয়ে যাবেন। খুব তাড়াতাড়ি অফার শেষ হয়ে যেতে চলেছে, আপনারা এটাকে বাই করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা আমাদের ওবিটি একাডেমির অ্যাপস ইনস্টল করেও সেখানে কিন্তু স্টোরে গিয়ে আপনি আপনাদের এই কোর্সটাকে পারচেস করতে পারেন। সঙ্গে আমাদের আরও একটা কোর্স আছে 1 বছরের কোর্স, সেটা হচ্ছে ইউটিজিসি, রাইট? ইউটিজিসি মানে আলটিমেট ট্রেডিং গাইড কোর্স, 1 বছরের কোর্স, একদম বিগিনার টু অ্যাডভান্স লেভেল কোর্স। আপনি এখানে 450টা প্লাস ভিডিও পাবেন রেকর্ডেড, সঙ্গে সঙ্গে সপ্তাহে 2টো করে লাইভ ক্লাস পাবেন, একটা প্র্যাকটিস ক্লাস, ডাউট ক্লিয়ার ক্লাস, কোশ্চেন অ্যান্সার ক্লাস, আর একটা হচ্ছে উইকলি মার্কেট অ্যানালাইসিস এবং রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে, ট্রেডিং সাইকোলজি কি, ডিটেলসে কিন্তু আমাদের এই 1 বছরের কোর্সে প্রায় 450টা প্লাস ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে এবং সেটা যদি আপনি করেন আলটিমেটলি কিন্তু একটা গুড ট্রেডারে বা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারার সাহায্য করতে পারে আমাদের এই কোর্সটা। ওকে, আমরা যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে 9477902945। আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে এরপরেও কোর্স সম্বন্ধে তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, এবার আমরা কি করবো, আমরা দেখার চেষ্টা করব যে নেক্সট যে বিগিনার স্ট্র্যাটেজি কী হওয়া উচিত, যে কীভাবে একটা বিগিনার সে পোর্টফোলিওকে রেডি করবে। ধরুন সে পোর্টফোলিও রেডি করতে চাইছে 1 লক্ষ টাকা। ওকে, 1 লক্ষ টাকার সে পোর্টফোলিও রেডি করতে চাইছে। 1 লক্ষ টাকায় কি করবে, সবটাই কি ডাইরেক্ট স্মল ক্যাপে ঝাঁপাবে? না, একদমই না। কারণ স্মল ক্যাপ যেমন প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, লাভ হওয়ার সম্ভাবনা যেমন আছে, লস হওয়ার সম্ভাবনাও কিন্তু ততটাই আছে। তো বেস্ট অ্যালোকেশন কি হবে, 50 থেকে 60% হচ্ছে লার্জ ক্যাপ স্টককে দিন, 20 থেকে 30% হচ্ছে মিড ক্যাপে দিন, আর বাদ বাকি 10 to 20% হচ্ছে স্মল ক্যাপে দিন। এতে কি হবে, আপনি সেফও থাকবে আপনার অ্যাকাউন্ট, রাইট, এবং গ্রোথও কিন্তু কম হবে, কারণ লার্জ ক্যাপে ভালো রকম গ্রোথ হচ্ছে, মিড ক্যাপও হচ্ছে, স্মল ক্যাপে হচ্ছে। তিনটেকে যদি গ্রোথ আমরা যোগ করি তাহলে কিন্তু একটা ভালো রকম গ্রোথ আসতে পারে, ভালো রকম প্রফিট আসতে পারে অ্যাজ এ বিগিনারদের জন্য, রাইট। এবার যদি আপনি একটা অ্যাডভান্স হয়ে যান তখন আপনি কি করবেন, তখন আপনি করবেন যে অ্যালোকেশন চেঞ্জ করতে পারেন। গ্রোথ ফোকাস করে আপনি কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপে বেশি ইনভেস্টমেন্ট করতে পারেন, আর স্টেবিলিটি যদি ফোকাস করেন সেক্ষেত্রে কিন্তু লার্জ ক্যাপে বেশি ইনভেস্টমেন্ট করতে পারেন। সবসময় একটা কথা মনে রাখবেন, স্ট্র্যাটেজি হচ্ছে পার্সোনাল চয়েস। আপনি কোন স্ট্র্যাটেজি ইউজ করবেন, আপনি লং টার্মে বেশি ইনভেস্টমেন্ট করবেন না শর্ট টার্মে ইনভেস্টমেন্ট করবেন, সেটা ডিপেন্ড করছে আপনার উপরে, আপনি কতটা রিস্ককে নিতে পারেন বা আপনি কতটা রিস্ককে সহ্য করতে পারেন, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সবথেকে বড় মিস্টেক আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে বুল মার্কেটে স্মল ক্যাপে ওভার ইনভেস্টমেন্ট করে দেওয়া হয়। এটা কিন্তু সবথেকে বড় খারাপ, কারণ মার্কেট যখন পড়বে না হেভি লস হতে পারে। এবং সবসময় এই যে কেন হয় তার কারণ একটাই, কারণ আমরা কিন্তু রিস্ক ম্যানেজমেন্টটাকে আমরা কিন্তু ইগনোর করি। এটার জন্যই কিন্তু আমাদের কিন্তু একটা বিশাল বড় একটা লস হওয়ার সম্ভাবনাও কিন্তু আমাদের দেখা দেয় যদি আমরা রিস্ক ম্যানেজমেন্টকে না করে থাকি, রাইট। এবং স্মল ক্যাপে কিন্তু আমরা ওভার ইনভেস্টমেন্ট করে থাকি, বিশেষ করে বুল মার্কেটের সময়। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। রিয়েলিটি চেক কি, মার্কেট কখনো পারফেক্ট ক্যাটাগরিতে নেই, মানে মার্কেটে কোনো পারফেক্ট ক্যাটাগরি নেই। লার্জ ক্যাপ বোরিং, স্মল ক্যাপ হচ্ছে এক্সাইটিং, বাট দুটোর ক্ষেত্রেই কিন্তু কিছু না কিছু মানে ঘাটতি আছে। যেমন যদি আপনি লার্জ ক্যাপে যান সেক্ষেত্রে আপনার মুভ কম হবে, আর যদি স্মল ক্যাপে যান সেটা খুব এক্সাইটিং বাট তার লস হওয়ার সম্ভাবনা বাড়বে। তো ওয়েলথ তৈরি করতে গেলে আপনাকে কিন্তু ব্যালেন্সকে মেনটেন করতে হবে, মানে লার্জ ক্যাপেও আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, মিড ক্যাপেও আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, আর শর্ট টার্মের যে সমস্ত আছে বা স্মল ক্যাপে সেখানেও কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, যাতে ব্যালেন্স তৈরি হয় ওয়েলথ ক্রিয়েট করার
জন্য। ওকে, আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। যদি আপনার এই নলেজটা 1% বৃদ্ধি পায় তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, একদম লাইক করুন এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। তো চলুন আজকে এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কের বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।